ক্রিকেটারদের নিয়ে হাতুড়ু সিংহে অবশেষে জিতে গেলেন লটারি। হাতুড়ু সিংহে লটারি জিতলেও লাভটা যেন তার চেয়ে বেশি হলো বাংলাদেশ ক্রিকেটেরই। বারবার রিস্ক নিয়ে সমালোচনার শিকার হয়েও সাফল্য আলোচনার বাইরেই থেকে যাচ্ছেন টাইগারদের কড়া হেডমাস্টার চন্ডিকা হাতুড়ু সিংহে। চলমান টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতে আসরের সুপার 8-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে মাঠে সাকিব, মুস্তাফিজ, রিশাদরা লড়াই করলেও মাঠের বাইরে এই সাফল্যের মূল কারিগর টাইগার কোচ চন্ডিকা হাতুড়ু সিংহে। হাতুড়ু সিংহের কোন কোন ধামাকায় বদলে গেল বাংলাদেশ ক্রিকেট সেটাই জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরুতে আসি লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। বিশ্বকাপে যে রিশাদ বাংলাদেশের ট্রাম্প কার্ড, ব্যাটে বলে শেষ কয়েকটা সিরিজে দেখিয়েছেন দাপট। হুট করে দলে নিয়ে নিলেন রিশাদকে, যাকে কিনা ঘরোয়া লিগে নিয়মিত দেখা যায় না বিপিএলেও। তাকে সরাসরি নামিয়ে দেওয়া হলো ইন্টারন্যাশনাল ম্যাচে। সে নিজের সামর্থ্যের পরিচয়টাও দিল, সাথে হাতুড়ু সিংহকে করলেন খুশি। টি-20তে রিশাদ এখন বাংলাদেশের ভরসার নাম। অনেকটাই ঘুচে গেল বাংলাদেশের একটা লেগ স্পিনার না থাকার হাহাকার, যার মূল কারিগর হাতুড়ু সিংহে। 2023-এর মার্চে ইংল্যান্ড সিরিজ দিয়ে দ্বিতীয় ধাপে বাংলাদেশের হেড কোচ হওয়ার যাত্রা শুরু হাতুড়ুর। এবার এসেই হাতুড়ু রিয়াদকে স্ট্রাইক রেট আর ফিটনেসের অজুহাতে বাদ দিয়ে করলেন একটা বড়সড় আলোচনার বিষয়। ওইটাও কাজে দিল। রিয়াদ ফিরেছেন তার চেয়েও ভালো ফিটনেস নিয়ে। পরিবর্তন করেছেন তার খেলার ধরন, আর এতেই উন্নতি হয়েছে রিয়াদের পারফরম্যান্সও। এতেও নিঃসন্দেহে হাতুড়ুর কৃতিত্ব দিতেই হবে। ওইদিকে হাতুড়ু সিংহের আরেকটা লটারি ছিল বছরের পর ওয়ানডেতে 4-এ ব্যাট করা মুশির অফ ফর্মে থাকাকে নতুনভাবে তাকে ফেরানোর জন্য মুশিকে 6-এ ব্যাট করানো। সেটা মোটামুটি কাজে দেয়। মুশি করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বলে সেঞ্চুরি। এশিয়া কাপে ভালো খেলে, ওয়ার্ল্ড কাপেও কয়েকটা ম্যাচে ভালো খেলে। হ্যাঁ, 4-এ খেললে আরও ভালো করতো হয়তো, বাট তাকে 4 থেকে সরানো হয়েছিলই 4-এ অফ ফর্মের কারণে। মুশির এই অফ ফর্ম কাটাতে সেখানেও 4 থেকে 6-এ নিয়ে যাওয়াটাও হাতুড়ুর কাছে ছিল আরেকটা লটারি, যা তিনি জিতেও গেছেন। চলতি বিশ্বকাপে সাইফুদ্দিনের জায়গায় শেষে নেওয়া হয়েছিল ডানহাতি পেস বোলার তানজিম হাসান সাকিবকে। সেখানেও ছিল হাতুড়ু সিংহের হাত, যার কারণে মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের কাছেও হয়েছেন সমালোচনার শিকার। 2023-এর মার্চে ইংল্যান্ড সিরিজ দিয়ে দ্বিতীয় ধাপে বাংলাদেশের হেড কোচ হওয়ার যাত্রা শুরু। এরপরে হাতুড়ু সিংহে শুধু একটার পর একটা জুয়া খেলেই গেছেন ক্রিকেটারদের নিয়ে। কোনোটায় ব্যর্থ হয়েছেন, শিকার হয়েছেন দেশবাসীর সমালোচনা, আবার বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছেন সাকসেসফুল। তখন গালির জায়গায় পেয়েছেন দেশবাসীর তালিও।